من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وكريمنا ورحيمنا ورؤوفنا وغوثنا وقيثنا وقياثنا ومستغاثنا ومطلوبنا وحبيب ربنا وطبيب قلوبنا وشفاء جسامنا ونور أعيننا ونور قلوبنا ونور قبورنا ونور إيماننا تعظيما له وتوقيرا. وعلى آله وأصحابه وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা শুনি দেখার ভাগ্য হইল না। দয়া করে দেখাও না মোদেরকে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া
अल्लाह व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बजती है कौनैनों में नेमत रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुभ जाने वाले सलातुन या रसूलल्लाह सलामुन या हबीब किबरिया तुम हो, शफीए मुजरिमा तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाऊं बता दो या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। अगर नाम मोहम्मद रा नया बिरद शफी आदमो नादमो या फतेह तोबा नन्हो अज़गर के नजैना सलातुन या रसूलल्लाह सलामुन या मुहतरमुल मकाम जिल मजद वल इहतिशाम सम्मानित मुसल्लिन इकराम पर्दानशीन मा বোনেরা रहिमानी व रहिमाकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। মহামনিব আল্লাহ জাল্লা ওয়ালার মাজদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার সিজদা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের তৃতীয় জুমায় পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে হযরতে ওয়াইসুল করনী রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদে মহিমান্বিত ক্ষণে মহিমান্বিত দিনে মহিমান্বিত স্থানে পবিত্র আল্লাহর ঘর আল্লাহর প্রিয় ঘর মসজিদের মধ্যে জুমার নামাজ আদায়ের প্রারম্ভে কোরআন ও হাদিসের আলোচনা যে আল্লাহ শোনার তৌফিক দান করছেন সেই মনিবের দরবারে অন্তরান্তস্থল থেকে সকলে মোহাব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রহমতুল্লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকররবিন মুহিব্বিল ফুকরা ওয়াল গুরবা ওয়াল মাসাকিন সয়্যাহ লা মকা বাঈস কৌন মকা সাহেব আলম নশরা রাজদার মা আওহা শাহিদ মা তকা রসুল আকরম নূর মুজস্সম সুলতান বাকরিনা साहिब मुअत्तर पसीना फैज़ गंजीना शहनशाह नबूवत आफ़ताब रिसालत ताजदार ख़त्म नबूवत जलवाए सुबह अज़ल नूर ज़ात लम यज़ल मासूम आमिना अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नूरी चरणे सम्मानित उपस्थिति আজকে যেহেতু আমাদের এই রজব মাস একটি বিশেষ গুণে গুণান্বিত এই মাসের মধ্যে আল্লাহ তার পেয়ারা মাহবুব নবীকে এমন একটি নিয়ামত দিয়ে ধন্য করেছেন যে নিয়ামত শুধু আল্লাহ পাক বান্দা নয় মানুষদেরকে নয় এমনকি নবীগণকে পর্যন্ত যে নিয়ামত দান করেননি
সেই নিয়ামত আল্লাহ তার হাবিবে রসুল আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। সেই নিয়ামতটি হলো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ পাক তার প্যারা মাহবুব নবীকে এই দুনিয়া থেকে জিবরিল আমিন সহ হাজার হাজার ফেরেশতার মাধ্যমে দাওয়াত পাঠিয়ে আল্লাহ রসুলকে দুলা বানিয়ে সুন্দর করে সাজিয়ে আল্লাহ লা মাকানে নিয়ে গিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মেরাজ এটি একটি মীমাংসিত বিষয়, যার আলোচনা আমরা কোরআনের মধ্যেই দেখতে পাই। পবিত্র কোরআনের 15 পাড়ায় প্রথম যে সূরাটা শুরু হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইসরা। আল্লাহ পাক এর হাবিবের মেরাজের নামে এই সূরার নামকরণ আল্লাহই করেছেন। সুবহানাল্লাহ। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিবের মেরাজের আলোচনা করেছেন, এই জন্যই আল্লাহ পাক এই সূরার নামও দিয়েছেন সূরাতুল ইসরা। ইসরা মানে হচ্ছে ভ্রমণ করে নিয়ে যাওয়া। কে কাকে ভ্রমণ করিয়েছেন? আল্লাহ তার হাবিবকে ভ্রমণ করিয়ে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন তো মেরাজের আলোচনা অসংখ্য সহিহ হাদিসে তো আছেই, এমনকি কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ পাক আল্লাহর হাবিবের মেরাজের কথা আলোচনা করেছেন। আসুন আমরা ওই সূরার শুনি এবং তার তাফসিরগুলো যদি দেখি, আমাদের যেন আল্লাহ পাক এই তাফসির শুনে আমাদের অন্তরকে যেন ঈমানকে আমরা যেন তাজা করতে পারি, রোশন করতে পারি, আল্লাহর হাবিবের শান ও আজমত যেন আমরা উপলব্ধি করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার, বসার এবং বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। রব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেন সূরা বনী ইসরাইল বা সূরাতুল ইসরার মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহান। আল্লাহ সূরা শুরু করেছেন কি দিয়ে? সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। এই সূরার শুরুতেই আল্লাহ তার যে সিফাতি নামগুলো রয়েছে, 99টি সিফাতি নামের মধ্যে আল্লাহ সুবহান শব্দ, সুবহান এই ইসিম শরীফকে আল্লাহ চয়ন করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর 99টি নাম, আল্লাহর এক একটা নাম রহমান আছে, রহিম আছে, কাহ্হার আছে, জব্বার আছে, মুহাইমিন আছে। এতগুলো নাম থাকা সত্ত্বেও রব্বুল আলামিন এই সূরার শুরুতে যে নাম ব্যবহার করেছেন, নিজের যে সিফাতি নাম, সেটার নাম হচ্ছে সুবহান। সুবহানাল্লাহ। এখন সুবহান কেন দিলেন? এটার তাফসিরের মধ্যে আমরা দেখতে পাই, সুবহান শব্দের অর্থ হচ্ছে সালামাতুন আনিল উয়ুব ওয়ান নুকসান, অর্থাৎ সমস্ত যাবতীয় যত নুকসান আছে, যত দুর্বলতা আছে, যত ধরনের অক্ষমতা আছে, যাবতীয় অক্ষম, দুর্বলতা, নোকসান থেকে
যেই সত্তা পবিত্র তাকেই বলা হয় সুবহান। সুবহান। যাবতীয় অক্ষমতা থেকে যিনি মুক্ত তাকে বলা হয় সুবহান। তো আল্লাহ এখানে রহমান রহিম ব্যবহার না করে সুবহান কেন ব্যবহার করেছেন, এর দিকে আমি যাচ্ছি। এর আগেই আমরা যে সুবহান কখন বলি এটার দিকে আসি। আমরা মুসলমান, আমাদের একটি ইসলামিক সংস্কৃতি রয়েছে, ইসলামিক কালচার আছে, যেগুলোকে ধারণ করা প্রত্যেক মুসলমানের ওপর কর্তব্য। যদিও বা আমরা বেখবর, মুসলমানদের সাথে আমরা একজন মুসলমান ইসলামিক একে অপরে যে দেখা হলে, সাক্ষাৎ হলে বিভিন্ন সময়ে যে শব্দগুলো আমরা ইসলামী শব্দগুলো ব্যবহার করি, এগুলোর এক একটি প্রয়োগ ক্ষেত্র আছে, এক একটি ব্যবহার বিধি আছে। যেমন কোনো মানুষ যখন মারা যায় আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ কি? অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আর আমাদের সকলকে কার দিকে ফিরতে হবে? আল্লাহর দিকে। একজন গিয়েছেন, এক মুসলমান ভাই, আমারও যেতে হবে, এটা হচ্ছে তার অর্থ। এরপর কোনো হারানো জিনিস যদি আপনার হারিয়ে যায়, কোনো জিনিস আপনি যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে আগে পরে দরুদ শরীফ পরে যদি খুঁজেন, কিতাবে আছে যে ওই হারানো জিনিস আপনার পাওয়া যাবে। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি এটা পড়লে। এরপর আমরা যখন কোনো মানুষের ভালো দেখি, অমুকের বাড়ির গাছের মধ্যে এমনভাবে বড়ই ধরেছে, আম ধরেছে, আপনার উত্তর কি হবে? কি অবু ইতর গাছত ইল্লে কেন ফল ধরে, এটা বলবেন? এটা বললে তো তাকে শেষ করে দিলেন, তার সিনাকে বাদ করে দিলেন, তার মাথার মধ্যে বাড়ি দিয়ে দিলেন। ওই গাছে আর আগামী দিনে কোনো ফল আর পাওয়া যায়? মানুষের নজর এত খারাপ। এবং কিতাবে শেষে আর নজর হকুল, যখন কেউ কারো এরকম বদ নজর দেয়, একটা নজরে নাকি মানুষকেও মেরে ফেলা যায়, কিতাবে এসেছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের কিছু মানুষ আছে যারা মানে দিনে পরতে তারা বদ নজর দেয়, তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন তারা যেন ঘর থেকে বের না হয়, এদেরকে ঘরে আবদ্ধ করে রাখার জন্য বলা হয়েছে। নজর তো এখান থেকে বাঁচার উপায় কি? বলে বদ নজর থেকে বাঁচার উপায় হলো, কোনো এই ধরনের ভালো জিনিস কারো গাছে ফল ফলাদি ফসল যদি দেখো, কোনো মানুষের ভালো দেখো, তুমি বলবে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ। কি বলবেন? মাশা আল্লাহ, মানে আল্লাহ যাই চান, আল্লাহ চেয়েছেন এটা হয়েছে। এটা বললে আপনার যেই একটা বদ নজর ওটা কেটে যাবে। আপনার দেখার কারণে যে একটা নজর পড়ছে ওটা কেটে যাবে কিসের মাধ্যমে? মাশা আল্লাহর মাধ্যমে। তাহলে এই জায়গাটা মাশাআল্লাহ বলার জায়গা। মাশাআল্লাহর অনেক ফজিলত রয়েছে। হযরত মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় আল্লাহর ওলি, ওনার দরবারে এক ব্যক্তি আসলো। আসার পর বললেন, হুজুর আমি আপনাকে একটি সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। বলে কি? বলে আমার একটি সন্তান হয়েছে, এই সন্তানের খবর আমি এখনো পর্যন্ত কাউকে বলি নাই, সোজা আপনার কাছে এই খবরটা আগে আমি নিয়ে এসেছি। কেন? যেন আপনার শুনে আপনার থেকে যেন আমি কিছু বরকত হাসিল করতে পারি। সুবহানাল্লাহ। তখন বলছেন ভালো করেছো, মাশা আল্লাহ। কি বলেছেন? মাশা আল্লাহ। বলে তুমি বসো। বসে বলে মাশা আল্লাহু কানা, এ মাশা আল্লাহু কানা এটা 100 বার পড়ো। তুমি যেহেতু আমার থেকে বরকত নিতে এসেছো, আমার কাছে এসেছো তোমার সন্তানের সংবাদের জন্য দিয়ে, তাহলে তুমি বসে বসে 100 বার মাশা আল্লাহু কান, মাশা আল্লাহু কান, কানা কান এভাবে বলতে, মাশা আল্লাহু কান
এভাবে 100 বার পড়ো। ওই ব্যক্তি 100 বার পড়ছে, হুজুরকে বললেন হুজুর আমি পড়েছি। হুজুর আবার বললেন তুমি আরেকশো বার পড়ো। আরেকশো বার পড়লেন, পড়ার পরে আবার বললেন হুজুর আমার শেষ। এভাবে বলতে বলতে 500 বার পড়লেন। সুবহানাল্লাহ। কয়বার? মাশাআল্লাহ কান 500 বার পড়লেন। পড়ার পরে হঠাৎ করে এক ব্যক্তি আসলো হযরতে মারুফ কি রহমতুল্লাহ আলাইহির দরবারে, এসে বললেন হুজুর অমুক জায়গার উম্মে জাফর আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছে, একটা দিনার ভর্তি থলে পাঠিয়েছে, এটা বলেছেন আপনাকে যেন গরিব মিসকিনদেরকে বন্টন করে দেন। তখন হুজুর নিয়ে ওই ব্যক্তি যে 500 বার কি বলেছে মাশাআল্লাহ কান বলছেন, যাও আজকে তুমি মাশাআল্লাহ বলার কারণে তোমার আজকে এইগুলো তোমার সন্তান পরিবার পরিজনের মধ্যে তুমি খরচ করো। সুবহানাল্লাহ। সে বাসায় গিয়ে দেখলো, বাসায় গিয়ে যখন দিনারগুলো গণা শুরু করলো দেখতেছে এখানে 500 দিনার। সুবহানাল্লাহ। তিনি মাশাআল্লাহ কয়বার বলেছেন? 500 বার। এই 500 বার মাশাআল্লাহর বরকতে আল্লাহ পাক দয়া করে তাকে 500 দিরহাম গায়েবের পক্ষ থেকে মিলিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে আল্লাহর নামের ফজিলত। আল্লাহর এক একটা নামের এক একটা ফজিলত রয়েছে। আল্লাহর যে নামগুলো রয়েছে সিফতি এক একটা পাওয়ারফুল এবং এক একটা কাজে লাগে। যেমন আপনার অভাব, আপনার টাকা নাই, খুবই অভাবে, আপনি সর্বদা যদি আগে পরে দরুদ শরীফ পড়ে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু গয়ন নুন ইয়া গনিয়ু, এটা আল্লাহর একটা নাম, মানে ধনবান। এটা যদি আপনি বারবার পড়েন তাহলে আল্লাহ পাক আপনাকে কারো মুখাপেক্ষী করবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর আরেকটি নাম ইয়া হালিমু, হালিম মানে সহনশীল। এটা যখন আপনি রেগুলার পড়বেন আপনার অন্তরে ধৈর্য বাড়ে যাবে, সহনশীলতা বেড়ে যাবে। এরপরে আপনার গুনাহ, হুজুর আমি গুনাহ থেকে বাঁচতে পারি না, যা চাই যখনই চাই তওবা করি কিন্তু গুনাহ আমাকে পিছনে লেগেই আছে, বলে তুমি যদি আল্লাহর নাম সুবহান কি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি এটা যদি রেগুলার পড়ো আল্লাহ পাক দয়া করে তোমাকে গুনাহ থেকে বাঁচাবেন। সুবহান। যখনই গুনাহ করার ইচ্ছা হবে একটা হেজাব এসে যাবে, তোমার ভয় সৃষ্টি হয়ে যাবে, তুমি আর গুনাহ করবে না। কি পড়লে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু যর গিফারি রহমতুল্লাহ আলাইহি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী আবু যর, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা আরজ আছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে কোন কালাম, কোন বাক্যটি বেশি প্রিয়? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হে আবু যর গিফারি, আল্লাহর কাছে ওই নাম বেশি প্রিয়, ওই বাক্য যেটা আল্লাহ তাআলা ফেরেশতার জন্য নির্ধারণ করে দিয়েছেন ওজিফা হিসেবে। বলে সেই কোন ওজিফা যেটা ফেরেশতাদের জন্য আল্লাহ নির্বাচন করেছেন? বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, মানে আমার মহান প্রভু সুবহান। এটা পড়লে আল্লাহর বেশি প্রিয়, আল্লাহ বেশি। এই জন্য আল্লাহ তাআলা নামাজে আমাদেরকে রুকুর মধ্যে আমরা কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি কি না? সুবহানা রাব্বিয়াল, রুকুতে দিলেন, সিজদার মধ্যে দিলেন সুবহানা আলা, মানে এগুলো সব আল্লাহর নাম। বান্দা যখন আল্লাহর সিফতি নামগুলো বারবার উচ্চারণ করে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বলে, ফেরেশতারা দেখ আমার বান্দা কিভাবে রুকুতে সিজদাতে দাঁড়ানো অবস্থা আমার কিভাবে স্তুতি বর্ণনা করছে, আর তোমরা বলেছিলে তাদেরকে নাকি সৃষ্টি করলে ফাসাদ করবে, মারামারি করবে, আমার বান্দারা দেখো নামাজ কিভাবে পড়তেছি, সুবহানাল্লাহ, আমার কিভাবে গুণাবলী বর্ণনা করছে তোমরা একটু দেখো। তখন ফেরেশতারা বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আমাদের কোনো জ্ঞান নাই, তুমিই সর্বজ্ঞাত এবং তুমিই ভালো জানো কার কি প্রয়োজন, কে কোনটার মধ্যে ভালো আছে সেটা তুমিই ভালো জানো। সুবহানাল্লাহ। তাহলে আমি বললাম আপনাদেরকে আল্লাহর এক এক নাম এক এক জায়গায় উচ্চারণ করতে হয়, জায়গা আছে। আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে কেমন আছেন,
আপনি বলতেছেন হুজুর ইনশাআল্লাহ ভালো আছি। কি ইনশাআল্লাহ ভালো আছি? ইনশাআল্লাহ ভালো আছি এটা কি হইল? ইনশাআল্লাহ বলার জায়গা হচ্ছে কোনো ভবিষ্যতের কাজ করার আপনি নিয়ত করেছেন, ইনশাআল্লাহ আমি আগামীকাল ঢাকায় যাব, আল্লাহ যদি চাই। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান আমি আগামীকাল ঢাকায় যাব, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আমি আগামীকাল উমরায় যাব, নবীর ঘরের জিয়ারতে যাব। তাহলে এখন আপনাকে বলা হয়েছে কেমন আছো, আপনি বলছেন কি ইনশাআল্লাহ ভালো আছি। তাহলে এটা প্রয়োগ শুদ্ধভাবে হয় নাই, ব্যবহার বিধি এখানে ঠিকভাবে হয় না। এখানে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাআল্লাহ নয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, তো এখন এক চৌধুরী সাহেব কুরবানির গরু কিনতে যাচ্ছিল। এই চৌধুরী সাহেব যাওয়ার পথে খতিব সাহেবের সাথে দেখা। খতিব সাহেব জিজ্ঞেস করলেন, চৌধুরী সাহেব আপনি যাচ্ছেন কই? বলে আমি অনেক টাকা নিয়েছি ঘর থেকে, আমি কোরবানির গরু কিনতে যাচ্ছি। বলে তাই নাকি? বলে ইনশাল্লাহ। খতিব সাহেব বললেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দয়া করুন। চৌধুরী সাহেবের মাথা গরম হয়ে গেল। আপনারা মোল্লারা হুজুররা খালি কথাই কথাই ইনশাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ এগুলোই, টাকা আমার টাকা, আমি গরু কিনতে যাচ্ছি, ইনশাল্লাহ বলার কোন দরকার কি? এরকম কিছু অবাগা মানুষ আছে কি না? আছে না, শুকর বান্দা। তখন খতিব সাহেব বলতেছে, বাবাজি কথা বলা আমার তো মান সম্মান আছে, আপনার সাথে কথা বলে আমার মান ইজ্জত মান সব চাইবে, তুমি তোমার মতো থাকো, ঠিক আছে ফি আমানিল্লাহ। চৌধুরী সাহেব গেলেন গরুর বাজারে। যাওয়ার পরে ওই গরু, অনেক দামি দামি গরু দরদার করে 1 লক্ষ টাকার একটা গরু, তার কথা মিলল, ঠিক আছে 1 লক্ষ টাকা। বউ হিসাব করে দিছে 1 লক্ষ টাকার ভিতর গরু নিয়ে আসবে চৌধুরী সাহেবের বউ। এখন গরু নিল, গরু নেওয়ার পর কথাবার্তা শেষ। চৌধুরী সাহেব এখন পাঞ্জাবি যেটা পড়ছে কাপড়ের পাঞ্জাবির পকেটে হাত ঢুকাতে রাখলো। কিসের জন্য? টাকা বের করার জন্য। এখন যত হাত ঢুকায় ততই ঢুকতে থাকে। চৌধুরী সাহেবের পকেটে যতই হাত ঢুকায় ততই হাত ঢুকে, কিন্তু টাকার কোনো একটা কি ভাই না, একটা যে পকেটের একটা তো সীমা আছে, এই সীমা তো নাই। দেখতেছে পিছনে পকেটও নাই, এই পকেটটা উধাও হয়ে গেছে, মানে সুর তার কাজ করারটা করে ফেলেছে। এই চৌধুরী সাহেবের মাথার মধ্যে বাড়ি পড়লো, খিরে 1 লক্ষ টাকা আমার বিবি জান আমাকে হিসাব করে দিল গরু কেনার জন্য, দরদার হয়ে গেল। আল্লাহ, এবার মন খুবই মনক্ষুণ্ণ করে আসতেছে কার কাছে? বিবির কাছে। প্রতিমধ্যে খতিব সাহেব তো বসা। খতিব সাহেব বলছে, কিরে চৌধুরী সাহেব গরু কই? আপনি গরু কিনতে গেলেন, গরু কই? বলে হুজুর আর বলিয়েন না, ইনশাল্লাহ আমি যখন ঘর থেকে বের হলাম, ইনশাল্লাহ আমি যখন রাস্তার মধ্যে আপনার সাথে সাক্ষাৎ হলো, ইনশাল্লাহ আপনার সাথে কথা বলে আমি গরুর বাজারে গেলাম, ইনশাল্লাহ আমার গরুর দরদাম 1 লক্ষ টাকা হয়েছে, ইনশাল্লাহ আমি যখন পকেটে হাত ঢুকাইলাম, ইনশাল্লাহ দেখলাম আমার পকেটে টাকা নাই, ইনশাল্লাহ আমি আফসোস হয়ে ঘরে চলে আসতেছি। এখন চৌধুরী সাহেবের ইনশাল্লাহ কি হয়ে গেছে? বাড়ি গেছে। তখন খতিব সাহেব হেসে বললেন, বলে চৌধুরী সাহেব ইনশাল্লাহ যখন বলার দরকার ছিল তখন আপনি হিও করেছেন, তখন বলেছেন মোল্লাদের কাজ ইনশাল্লাহ বলা, আর এখন ইনশাল্লাহ যেখানে প্রয়োজন নাই সেখানে ইনশাল্লাহ 1000 বার বললেও কাজ হবে না। দেখেন, তাহলে এক একটা আল্লাহর নামের এক একটা বরকত আছে। এই সুবহান আল্লাহ পবিত্র কোরআনে এখানে রহিম রহমান এগুলো ব্যবহার না করে সূরা ইসরা শুরু করেছেন সুবহান আল্লাযী, ওই সুবহান ওই সত্তা যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে প্রিয় হাবিবকে ভ্রমণ করেছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে কাবা শরীফ থেকে মসজিদে আকসার মধ্যে আল্লাহ সায়ের করেছেন। সুবহান। কেন বলেছেন সুবহান? আল্লাহ তো রহমান বলতে পারতেন,
বলে মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মাকদাস মসজিদে আকসা, এটার দূরত্ব প্রায় 1 মাসের পথ। কয় মাসের? 1 মাসের পথ। তো 1 মাসের পথ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু সময়, যে সময় আল্লাহ রসুল মসজিদে হারাম থেকে আকসায় গিয়েছিলেন, আবার মসজিদে আকসা থেকে লামকানে সপ্ত আসমান সায়ের করে জান্নাত জাহান্নামকে পরিরক্ষণ করে দেখার পরে, আল্লাহর সাথে দিদার হওয়ার পরে আবার 1000 কোটি এই পথ অতিক্রম করে যখন ঘরের মধ্যে আসলেন, যখন দেখতেছেন যে বিছানায় উঠে আল্লাহ রসুল গিয়েছেন, ওই বিছানা এখনো গরম, ওযুর পানি এখনো চলতেছে, তালা যেটা মেরেছে এটা এখনো নড়তেছে। সুবহানাল্লাহ। তো এত অল্প সময়ে রসুলকে আল্লাহ পাক নিয়ে যাওয়া, বলে অনেক সংশয়বাদীরা সংশয় করবে, কিয়ামতে এক এক বান্দা আসবে বলে মেরাজ কেমনে হলো, কিভাবে হলো, রসুল তো ওখানে ছিল, কিভাবে আল্লাহ নিয়ে গেছেন, এই ধরনের যত আপত্তি আসবে, সমস্ত আপত্তির জবাব আমি আল্লাহ সুবহান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে তোমরা কোনো সংশয় করিও না, আমি আল্লাহ সুবহান, আমার কাছে কোনো অক্ষমতা নাই, আমার কাছে কোনো দুর্বলতা নাই, আমার কাছে কোনো নুকসান নাই, আমি আল্লাহ চাইলে যা চাই তাই করতে পারি। সুবহান। এই জন্য সশরীরে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছেন, মেরাজে নিয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহান ব্যবহার করেছেন এখানে। আল্লাহ জি, ওই সুবহান, ওই আল্লাহ যিনি আসরা, ভ্রমণ করা এমনি আরবি হলো সাফারা ইয়াসফুরু, সফর করা, ভ্রমণ, কিন্তু আল্লাহ তাআলা এখানে আসরা বলেছেন। কেন? বলে রাতের বেলায় সফর করাকে বলা হয় সারা ইয়াসিরু বা আসরা। তা আল্লাহ নিজেই ভ্রমণ করিয়েছেন। আসরা বিআবদিহি, দেখেন বিআবদিহি মানে এখানে বা একটা হরফ, আব্দুন বান্দা, হি মানে আল্লাহ, আল্লাহ তার বান্দাকে সফর করিয়েছেন, আল্লাহ তার বান্দাকে সফর করিয়েছেন। এখন আব্দুন এটা কে? আব্দুন কে? আব্দুন অর্থ তো বান্দা। এটার দ্বারা এখানে তাফসীর কাকে বোঝানো হয়েছে? বলে আব্দ হচ্ছে 3 প্রকার, বান্দা কয় প্রকার? 3 প্রকার। আমাদের পূর্বের যুগে তখন দাসপ্রথা ছিল। দাসপ্রথা মানে মণি বাজার থেকে মানুষকে ক্রয় করতো, গোলাম, এগুলোকে খাটাতো। তো এখন ওই গোলাম 3 প্রকার। একটা হচ্ছে আব্দে আবক। আব্দে আবক বলা হয় ওই গোলাম, যেই গোলামকে মনিব কিনে আনার পরে সে মনিবের যা টাকা পয়সা আছে, মনিবের অবর্তমানে 2 নম্বরই করে টাকাগুলো সব খেয়ে ফেলে এবং খেয়ে তার ঘর থেকে পালিয়ে যায়। এটাকে বলা হয় আব্দে আবক। আরেকটা আব্দ আছে, এটা হচ্ছে আব্দে রকিক। বলে মনিব তার গোলামকে কিনে আনার পরে ওই গোলাম তার মনিবের যাবতীয় ঘরের কাজকর্ম ঠিকভাবে আদায় করে, মনিব যা দেয় তা খায়, না দিলে খায় না। এটা হচ্ছে আব্দে রকিক। আরেকটা আব্দ আছে, এটা হচ্ছে আব্দে মাজুন, এখতিয়ার প্রাপ্ত বান্দা। বলে এটা কেমন? বলে মনিব ওই গোলামের উপর এমনভাবে, গোলামের তার চাল চরণ, তার সব কিছু আখলাক চরিত্র ঠিক থাকার কারণে মনিব যখন কোনো জায়গায় সফর করে, তখন মনিবের ঘরের চাবি, আলমারির চাবি তাকে দিয়ে বলে আমি 1 মাসের জন্য সফরে যাচ্ছি, তুমি এই চাবি রাখো, যখন যেটা প্রয়োজন আমার ঘর থেকে খরচ করিও। সুবহানাল্লাহ। তাহলে আব্দ কয় প্রকার? 3 প্রকার। একটা যেটা পালিয়ে যায়, আর একটা মনিব যা দেয় তা খায়, কিন্তু মনিব তাকে চাবি দেয় না। 3 নম্বর যেটাকে আব্দে মাজুন, যাকে আল্লাহ, যে মনিব তার গোলামকে চাবিটা দিয়ে দেয়, বলে তোমার যা ইচ্ছা তা খরচ করো,
আর এখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহির মধ্যে কোন আব্দ বলে, এখানে আব্দুন মানে হচ্ছে আব্দে মাযুন, অর্থাৎ আল্লাহ আমার হাবিবের উপর এমনভাবে রাজি হয়েছে, এমনভাবে খুশি হয়েছে, রসুলের পাকের আদর্শ মানব জাতির জন্য মডেল করে দিয়েছেন। আল্লাহর হাবিবের উপরে এমনভাবে আল্লাহ খুশি হয়ে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা আল্লাহ রসুলের রেজামন্দিকে চাই। এই জন্য আল্লাহ পাক আমার রসুলকে দিয়ে দিলেন। আল্লাহ রসুল বলেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, আমার আল্লাহ আমাকে জমিনের যত ধনভাণ্ডার আছে সব কিছুর চাবিকাঠি আমি রসুলকে দিয়ে দিয়েছে, আর আমি রসুল আমি উম্মতের মধ্যে বন্টন করি। সুবহানাল্লাহ। এখানে হচ্ছে আবদিহি, মানে যে আল্লাহ তার হাবিবকে দুনিয়ার ধনভাণ্ডারের চাবি দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার যাকে যা দেওয়ার দরকার তাই দিয়ে দেন। এই জন্য আল্লাহ রসুলের দরবারে যারাই যায় দুনিয়াবি হালতে অবস্থায়, যে কোনো সাহাবায়ে কেরাম যখনই পেরেশানির মধ্যে পড়তেন দরবারে মুস্তাফা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার, আমি একটা বড় গুনাহ করে ফেলেছি, রোজা ভেঙে দিয়েছে, আমার এখন কাফারা, এখন আমার উপর তো মায়ের আসবে শাস্তি, আমি কবরের আযাবকে ভয় পাই, আপনি দুনিয়ার আযাবের ব্যবস্থা করে দেন। আল্লাহ রসুল বলছেন যাও যাও চলে যাও, কিন্তু ওই সাহাবী ছাড় না ছোড়, ইয়া রাসূলুল্লাহ না আমার গুনাহ মাফ করাতেই হবে। তখন আল্লাহ রসুল বলছেন বসো। তখন বলছেন যাও, রোজা যেহেতু একটা ভেঙেছ তাহলে 60টা, একটা রোজা ইচ্ছাকৃত ভাঙলে কয়টা দিতে হয়? 60টা রোজা লাগাতার রাখো। ইয়া রাসূলুল্লাহ আমার মতো ক্ষীণ, আমার শরীরে কিছু গোশত নাই, আমি দুর্বল, এই 60টা রোজা লাগাতার রাখলে তো আমি শেষ, আমি তো এটা পারবো না, কোরআন বলছে 60টা রোজা রাখতে হবে। এরপর বলছে আচ্ছা ঠিক আছে, যদি 60টা রোজা না পারো তাহলে 60 জন মিসকিনকে খাইয়ে দাও, এটাও কোরআনে আছে, যদি 60টা রোজা রাখতে না পারো কয়জন? 60 জন মিসকিনকে খাইয়ে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ এই মদিনা শরীফের মতো আমার মতো অভাবী বান্দা তো কেউ নাই, আমি নিজে খাইতে পারি না, আমি 60 জন মিসকিনকে খাওয়াবো কেমনে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোরআনের দুইটা অর্ডার, একটা হচ্ছে 60 জন মিসকিন পারতেছে না তাহলে 60টা রোজা, পারতেছে না তো বলে একটা দাসী আজাদ গোলাম আজাদ করো। ইয়া রাসূলুল্লাহ আমার তো টাকা পয়সা নাই। আচ্ছা যা কিছু সৎকার করে দাও, সৎকারও টাকা নাই। বলে এদিকে বসে থাকো, যাও কর্নারে বসে থাকো। কিছুক্ষণ পর এক বান্দা একটা থলে ভর্তি খেজুর আনলেন। আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য হাদিয়া আনা হয়েছে। তো আল্লাহ রাসূল ওই বান্দাকে ডাকলেন এই এদিকে আসো, যাও এগুলো মদিনা শরীফের গরিব মিসকিনদেরকে কি করে দাও, খাইয়ে দাও, তোমার রোজার কাফারা হয়ে গেছে, রোজার কাফারা হয়ে গিয়েছে। তখন ওই বান্দা বলছে হুজুর এই মদিনা শরীফে গরিব মিসকিনের যদি নাম্বার লিস্ট করা হয় আমার নাম আগে আসবে, গরিব মিসকিনের লিস্টের মধ্যে নাম আমার। তখন আল্লাহ রাসূল হেসে বলে যাও তুমি ঘরের মধ্যে খাও এগুলো, তুমি রোজা ভেঙেছো, 60টা মিসকিনও দিলা না, 60টা রোজাও রাখলা না, দান সদকাও করলা না, যে খেজুর এই খেজুরটা তুমি ঘরের মধ্যে খাও। তাহলে কোরআনের অর্ডার 60টা মিসকিন, 60 জন মিসকিন, 60টা রোজা রাখা, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন, যাও তোমার গুনাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য কোরআনের আল্লাহ রসুলের মনসা মোতাবেক আল্লাহ আমার হাবিবকে কোরআন নাজিল করেছেন। রসুল যা চেয়েছেন আল্লাহ তাআলা তাই দিয়েছেন। একদিন সাহাবায়ে কেরামের মজলিস, তখন মক্কা শরীফের মধ্যে হজ্জাতুল বিদা, সহিহ বুখারী শরীফে হাদিসটুকু এসেছে। তখন জিজ্ঞেস করলো মজমায়ে সাহাবার মধ্যে বিদায় হজের দিন, হে আমার সাহাবারা আজকে কোন দিন? আজকে কোন দিন? সবাই জানে আজকে তো ইয়মে আরাফার দিন, এটা কোরআনেও আছে হাদিসেও আছে, সাহাবায়ে কেরাম সবাই জানে আজকে আরাফার দিন, কিন্তু সাহাবায়ে কেরাম কেউ বলে নাই হুজুর আজকে আরাফার দিন। বলতেছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার হাবিবই ভালো জানেন। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করলেন হে আমার সাহাবারা আজকে কোন মাস? তখন সবাই জানে হজের মাস, জিলকদ মাস,
দামি মাস, কোরআনে 4টা পবিত্র মাসের কথা আল্লাহ বলেছেন। সাহাবায়ে কেরাম আবার উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আবার জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, আমরা কোন জায়গায় আছি? এটা কোন জায়গায়? মাকান হাজা। তখন সাহাবায়ে কেরাম জানেন আজকে হজ্জাতুল বিদা, আরাফার ময়দান জায়গা মক্কা শরীফে আছি। সাহাবায়ে কেরাম বলেন না হুজুর আমরা মক্কা শরীফে আছি। বললেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কারণ কি? কারণ সাহাবায়ে কেরাম এরকম আকীদায় বিশ্বাসী ছিলেন, এমনভাবে আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছেন যেখান থেকে আমরা বহু দূর, অনেক দূরে। যে সাহাবায়ে কেরামের আকীদা হলো কুরআন বলতেছে একটা মক্কা শরীফ, যেই মক্কা শরীফের কসম আল্লাহ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই পবিত্র নগরের শপথ মক্কা শরীফের, যেখানের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনি অবস্থান করছেন, যেটার ব্যাপারে যে মক্কা শরীফের নাম আল্লাহ তাআলা দিয়েছেন বাক্কা। যদিও বা কোরআনের মধ্যে মক্কা বাক্কা দুইটাই আসে, কিন্তু আল্লাহ রাসূল যদি চান মক্কা শরীফের নাম আজকে মদিনা, আল্লাহ বলছেন ঠিক আছে মক্কা নয় আজকে থেকে মদিনা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল যদি চান আজকে থেকে এটা মক্কা নয় মদিনা, সাহাবায়ে কেরামের বিশ্বাস ঠিক আছে আজকে থেকে এটা মদিনা। এই জন্য সাহাবায়ে কেরাম মুখ খুলেন নাই। সাহাবায়ে কেরাম মুখ খুলেন যে এটা মক্কা শরীফ বলেন না কেন। এবং এটা আকীদা ছিল আজকে এই মাস জিলহজ, যদি আল্লাহ রাসূল যদি বলে এটা রজব মাস, সাহাবায়ে কেরাম বলছেন ঠিক আছে আল্লাহ রাসূল রজব বলে এটা রজব আল্লাহ করে দিবেন। এইরকম মহব্বত আমার আল্লাহ আমার রাসূলকে করতেন, সাহাবায়ে কেরাম এরকম আদব দেখাতেন। তো আমরাও এভাবে সাহাবায়ে কেরামের পথে পরিচালিত হতে চাই কি না? এরকম মহব্বত করলে আপনার দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন, আল্লাহ তাআলা দয়া করবেন। তো এই মেরাজের আলোচনা অনেক লম্বা, আগামী জুমায় আমরা ধাপে ধাপে মেরাজের ঘটনা বলতে যাব ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা আজকে যে মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ওয়াকিয়াগুলো হয়েছে, যে ঘটনা হয়েছে, এগুলোর ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব। আবার মুসল্লি হাজিরিন, আপনারা জানেন এই রজব মাসের রোজা রাখার ব্যাপারে আমি আপনাদেরকে গত জুমায় আলোচনা করেছি। এছাড়াও আমাদের আগামী সপ্তাহে আগামী জুমায় মেরাজ হবে, মেরাজুন নবী আল্লাহ রসুলের মেরাজ গমন, ওটাও বরকতময়। আল্লাহর প্রত্যেকটা দিন বরকতময়। তবে যেহেতু আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে এমন একটা নিয়ামত ওই মেরাজে দিয়েছেন যেটা কোনো বান্দা নয়, নবীগণকে পর্যন্ত দান করেন নাই। দিদার ইলাহি, মুসা কলিমুল্লাহ চেয়েছেন আল্লাহকে দেখতে, আল্লাহ বলছেন লান তারানি, কখনোই মুসা তুমি দেখতে পারবে না, এই দুনিয়াতে থেকে একমাত্র আমাকে দেখতে পারবে আমার হাবিবে কিবরিয়া। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনটা বরকতময় হয়ে গিয়েছে। এই জন্য আপনারা ঘরের মধ্যে ফাতিহা দিবেন, ঘরের মেরাজুন নবী পালন করবেন, ছোট্ট বাচ্চাদেরকে শেখাবেন মেরাজুন নবী আল্লাহ রসুলের যে ঘটনা, যে মেরাজ হয়েছে এগুলো আলোচনা করবেন। আগামী জুমায় বিস্তারিত আলোচনা হবে মেরাজ উপলক্ষে। বিশেষ করে আজকে আমার এক ভাই, মুসল্লি ভাই, তিনি ওনার মেয়ের বিয়ে, তো উনি খুব অভাবী, হাতের খরচ নেই। তা আপনারা যারাই পারেন মসজিদ নামাজের পরে যদি তাকে সাহায্য করেন তাহলে তার একটু উপকার হবে। সাহায্যের জন্য এসেছে, তো মুসলমানকে আমরা হাত বাড়িয়ে দিব, আমরা যতটুকু পারি তাকে আমরা সাহায্য করব। তার একটা মেয়ে মানুষ করা অনেক কঠিন, তো তিনি মানুষ করে বড় করে একটা সুপাত্রের ব্যবস্থা করেছেন, আল্লাহ দয়া করবেন। একটা মেয়ে হলে তো আল্লাহ তাআলা একটা জান্নাত দেন। যাক, তা আপনি মুসলমান ভাইকে আপনারা দেখবেন, বিশেষ করে মসজিদের জন্য আপনারা আমাদের আলহামদুলিল্লাহ মসজিদের কাজ অনেকটাই সুন্দর হয়ে গেছে। আপনারা দেখতেছেন অজুখানার ব্যবস্থা সহ। নতুন বছর মেরাজুন নবীর মাস, আপনারা যাকাত যাদের ফরজ হয়েছে, যে আপনারা জানেন রূপার হিসাব অনুসারে আপনাদের 70 থেকে 80 হাজার টাকা থাকলে আপনাদের যাকাত এক বছর যদি এগুলো থাকে আপনাদের উপরে যাকাত ওয়াজিব হবে, ফরজ হবে। তো এখন থেকে হিসাব করে কিছু কিছু দান করেন আপনার আত্মীয় স্বজন, এবং বিশেষ করে আপনারা
দান সৎকার পরিমাণ মসজিদের জন্য বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা দয়া করবেন। বিপদ আপদ নিয়ত করে মান্নত করে মসজিদে ফেলেন, আল্লাহ তাআলা দয়া করবেন। আল্লাহর ঘরে এখানে অসংখ্য দূর দূরান্ত থেকে, পুরা ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন মানুষরা আসেন। আপনারা হয়তোবা এই দানের উসিলায়, অনেকের নামাজের উসিলায় আপনার বেড়া পার, আপনি যে দানে শরীক হচ্ছেন, মসজিদের দানে শরীক হচ্ছেন, যত হাজার হাজার মানুষ ইবাদত করবে, ওই আমল নামার ওই মসজিদে আপনার টাকা যে কাজে লেগেছে, এসির কাজে, ফ্যানের কাজে, এই হাঁটার কাজে, অজুর কাজে, এই প্রত্যেকগুলোর সওয়াব কাল কিয়ামতের ময়দানে আপনি দেখতে পাবেন পাহাড় সম পরিমাণ ইবাদত। কিরা আল্লাহ, আমি তো এরকম বান্দা ছিলাম না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এত বড় ইবাদতগুলো সওয়াব কোত্থেকে? বলে তুমি যে ওই হযরত ওয়াইসুল করিনি মসজিদে এসেছিলে, একদিন নামাজ পড়েছিলে, খতিব সাহেবের কথা শুনে 100 টাকা মসজিদে দান করেছিলে, ওই টাকাটা দিয়ে মসজিদের কাজ হয়েছে, ওই মসজিদের কাজ হওয়ার সাথে সাথে তুমি লিস্টেড হয়ে গিয়েছ, তোমার নাম ওই মসজিদের খেদমতকারের মধ্যে নাম উঠে গেছে, ওই নাম যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন তোমার নামও থাকবে। সুবহানাল্লাহ। এবং মসজিদ, আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদ জান্নাতে যাবে। তাই মসজিদে যদি জান্নাতে যায়, মসজিদে যারা নামাজ পড়ে তারা কি জাহান্নামে যাবে? মসজিদ বলবে অমুক আমাকে সুন্দর করার জন্য কিছু হাদিয়া দিয়েছিল, টাকা দিয়েছিল, এই মসজিদ আপনাকে ছাড়া আপনার জন্য সুপারিশ করবে কে? মসজিদ। যদিও বা এখন কংক্রিট, এগুলোর আওয়াজ জবান আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আমাদের জবান বন্ধ হয়ে যাবে, আল্লাহ তালা দিয়ে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তোমাদের জবানে তালা দিয়ে দিব। হাতগুলো কথা বলবে কি কি গুনাহ করেছো, পাগুলা কথা বলবে কি কি গুনাহ করেছো। এই ধরনের মসজিদগুলোর আওয়াজ এসে যাবে, আল্লাহ এ বান্দাকে পার করে দাও, এখানে নামাজই ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করুন।